এক ব্যক্তি সবাইকে সাহায্য করে, কারো কর্জের প্রয়োজন হলে কর্জও দিয়ে দেয়, কিন্তু যখন তার উপর কোনো বিপদের সময় আসে তখন তার পাশে কাউকে দেখাও যায় না। তো কি কল্যাণের দরজা বন্ধ করে দেওয়া উচিত? সর্বদা কল্যাণের দরজা খোলা রাখা উচিত, এবং যে আপনার সাথে কল্যাণ করে বা আপনার সাথে কল্যাণ না করে, আপনাকে সবার সাথে কল্যাণ করা উচিত শরীয়তের সীমার মধ্যে থেকে। আর যদি কেউ আপনার সাথে ভালো আচরণ নাও করে, কোরআন কি চমৎকার আমাদেরকে শিক্ষা দেয়, ইদফা বিল্লাতি হিয়া আহসান, হে শ্রবণকারীগণ মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। এখানে আপনার সাথে কেউ ভালো করেনি তো মন্দও তো করেনি, সে আপনার সাথে ভালো না করলে মন্দও তো করেনি। আর এটা কখন আবশ্যক যে আপনি কারো উপকার করেছেন বলে সেও আপনার প্রয়োজনের সময় আপনার প্রতি উপকার করার মতো অবস্থানে থাকবে। উদাহরণস্বরূপ, আপনি কাউকে গাড়ি দিলেন, জরুরি নয় যে যখন আপনি তার কাছে গাড়ি চাইবেন তখন তার কাছেও গাড়ি থাকবে। আপনার কাছে ছিল তাই দিয়েছেন, আপনার কাছে টাকা ছিল তো দিয়েছেন, না থাকলে আপনিও দিতেন না। তাই আমার মতে বিষয়টিকে এভাবে দেখা উচিত নয়, ইতিবাচকভাবে দেখা উচিত। আর সওয়াবের জন্য যখন করছেন তাহলে এখন মানুষের কাছ থেকে নিজের ভালো কাজের প্রতিদান চাওয়ার জন্য তো আর করেননি যে আমি তার সাথে উত্তম আচরণ করব, সেও আমার সাথে উত্তম আচরণ করবে। প্রত্যাশা থাকে বান্দার, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু যদি কেউ করতে না পারে, অপারগতা হবে হয়তো, না থাকলেও অন্তত আমি নিজেকে নিজে এই কল্যাণের পথ থেকে সরিয়ে দিয়ে কেন নিজের ক্ষতি করব? আমার তো সওয়াব নিতে হবে, প্রতিদান নিতে হবে। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপকার করুন, আপনার আল্লাহর পক্ষ থেকে মঙ্গলই হবে। আসলে হাদিসটি স্পষ্ট, খয়রুন নাসি মাইয়ান ফাউন নাস, মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের সর্বাধিক উপকার করে। আরেকটি চমৎকার হাদিস হলো আদ-দীন ও নাসিহা, দিন হলো উপকার, কল্যাণ কামিতার নাম। তাই আপনি দিনের উপর আমল করতে থাকুন, বা সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের উপর আমল করতে থাকুন, আপন রবের হুকুমের উপর আমল করতে থাকুন, সওয়াব অর্জন করতে থাকুন। এটা কি কম যে আপনি কারোর সাথে কল্যাণ করলেন আর আল্লাহ পাক বিনিময়ে জান্নাত দান করবেন? চমৎকার ভাই, আমার মতে মন বড় রাখা উচিত।